وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার আলিশানে অসংখ্য নিয়ামতের শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে মাহে রমজানের প্রথম জুমায় জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করছেন। মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজান মাস 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। রমজানের শ্রেষ্ঠত্ব সালাম ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই, 12 ভাইয়ের মধ্যে ইউসুফের শ্রেষ্ঠত্ব যেমন 12 মাসের মধ্যে রমজানের শ্রেষ্ঠত্ব তেমন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 12 ভাইয়ের মধ্যে শ্রেষ্ঠ ভাই না? 12 ভাইয়ের মধ্যে শ্রেষ্ঠ ভাইয়ের নাম ইউসুফ, যিনি পয়গম্বর, মিশরের খাদ্যমন্ত্রী, এরপরে মিশরের প্রধানমন্ত্রী। তার নামে কোরআন মাজিদে আল্লাহ তাআলা সূরা নাজিল করছেন, সূরাতু ইউসুফ। 12 ভাইয়ের মধ্যে ইউসুফের শ্রেষ্ঠত্ব যেমন 12 মাসের মধ্যে রমজানের শ্রেষ্ঠত্ব তেমন। সুবহানাল্লাহ। আমাদের দেশের একজন খ্যাতিমান আলেম, আরবি ভাষাবিদ আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর কিতাব লিখছেন রমজানের ফজিলতের উপর। উনি লিখেছেন 12 মাসের মধ্যে রমজানের মর্যাদা কেমন জানো? যে মহিলারা গলায় স্বর্ণের হার পরে না, হার নেকলেস, হারের যে মূল কারুকার্য ডিজাইন এটা থাকে সামনের দিকে, আর ওই হারটারে গলার উপরে ঝুলায় রাখার জন্য পিছনে একটা কি থাকে, রশি থাকে, সুতা থাকে, বেল থাকে, যাই বলেন। হুজুর বলেন যে রমণীর গলার হার, পুরা হার 12 মাসের মধ্যে রমজানের উদাহরণ শ্রেষ্ঠত্ব হইল এমন, হার বাইদা রাখার জন্য পিছনের যে রশি আছে এটা হইল 11 মাসের উপমা, আর অবশিষ্ট পুরা হার হইল রমজান মাসের উপমা। কত দামি মাস তাইলে চিন্তা করছেন? কত দামি মাস আল্লাহ তাআলা দিছেন। দুঃখ এবং পরিতাপের বিষয় হইল রমজান মাস চলতেছে, রমজানের আগেও আমলের যে হালাত ছিল
রমজান মাসেও একই হালাত আছে। রমজানের আগে সারা বছরে যেমন এক পারা কোরআন তেলাওয়াত করার সুযোগ হয় নাই, অথবা সারা বছরেও একবার কোরআন খতমের সুযোগ হয় নাই, রমজান মাস চলে যেতেছে, উসিকুম ওয়া নাফসি, আমি আলেমদের সমালোচনা করতেছি, তলিবুল ইলমদের, সাধারণ মানুষের না। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ওস্তাদ, আলেম, তলিবুল ইলম হয়েও রমজান মাসে একবার কোরআন খতম করবে এই তৌফিক হইতেছে আছে, অনেক আছে, সংখ্যা অনেক। রমজানের বাইরেও খেলাধুলা চলছে, রমজানেও খেলাধুলা চলতেছে, রমজানের বাইরেও ঘোরাফেরা চলছে, রমজানের ভিতরেও চলতেছে, রমজানের ভিতরেও মোবাইলে ফেসবুক, ইউটিউব, টুইটার আরো যা যা আছে চলছে। রমজানেও সমান তালে চলতেছে না, বেশি চলতেছে, এখন ক্লাস নেই। রমজানে সারা বছর জিকির করার সুযোগ হয় নাই, রমজানেও হইতেছে না। অথচ রমজানের সাথে তো বাকি 11 মাসের তুলনাই হয় না, তুলনাই হয় না। যেমন ইউসুফ আলাইহিস সালামের সাথে বাকি 11 ভাইয়ের তুলনা হয় না, হারের পিতার সাথে যেমন হারের তুলনা হয় না, রমজানের সাথে বাকি 11 মাসের তুলনা হয় না। এই জন্য রমজান এটা আল্লাহর কাছ থেকে জান্নাত কামাই করার মাস। রমজান আল্লাহর কাছ থেকে তাকওয়া অর্জন কইরা মুত্তাকি হওয়ার মাস। রমজান আল্লাহর রঙে নিজের জীবনকে রঙিন করার মাস। রমজান আল্লাহ তাআলার রেজামন্দির মাস, কারণ এই মাসের এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল না করে, সব সময় কবুল করে। সাহারি বলেন আর ইফতার বলেন, তারাবি বলেন আর ফজর বলেন, রোজার হালাতে বলেন আর রাতে ইফতারের হালাত বলেন, সব সময় অনবরত আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর রহমত নাজিল হয়, মাগফিরাত নাজিল হয়, নাজাতের এলান হয়। আল্লাহর পক্ষ থেকে বান্দার দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করতে থাকে। আশ্চর্য খবর হইল, ইফতারের আগে তো ইফতারের ইন্তজাম করতে করতেই শেষ, আর মহিলাদের মা বোনদের 20-30 আইটেমের ইফতার ম্যানেজ করতে করতে দোয়া শেষ। সাহারির আগে সাহারি খাইতে খাইতে খাবার গরম করতে আর পরিবেশন করতে করতে সময় শেষ। হাজার রোজাদার এমন আছে, শতকরা আমি যদি 95% বলি মনে হয় ভুল হবে না, এমন রোজাদার আছে যারা সাহারির সময় সাহারি খাওয়ার জন্য ওঠে, সাহারি খায়। ফজরের নামাজটা হয়তো পড়ে, কিন্তু ফজরের নামাজ আর সাহারি খাওয়ার মাঝে আগে পরে যে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়, সারা 11 মাস সুযোগ কম থাকে, ঘুম ভাঙে কম, কর্মব্যস্ততা থাকে বেশি, কিন্তু রমজানে যেহেতু ওঠাই লাগতেছে একেবারে তাহাজ্জুদের মূল সময়টাতে, উঠছি কি শুধু খাওয়ার জন্যই উঠছি, উঠছি কি শুধু কজায় হাজাত ছাড়ার জন্যই উঠছি, কেন? এই সময় দোয়া করা যায় না, এই সময় তাহাজ্জুদের নামাজ পড়া যায় না। 195 জন যদি আমি বলি ভুল হবে না, এই মসজিদে এখন যারা আছি আমি সহ, আমার মনে হয় এখানে 50% হবে এমন যারা সাহারিতে শুধু খাওয়ার জন্যই উঠছে। খাওয়ার বাইরেও যে কিছু কাজ আছে থাকতে পারে জানা না, আফসোস এদের জন্য, এই সমস্ত রোজাদারের জন্য আফসোস যারা সাহারি খাওয়ার জন্য উঠছে কিন্তু ওই সময় আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেয় নাই। যারা ইফতার সামনে নিয়ে বসছে শুধু খাওয়ার জন্যই বসছে, ইফতার সামনে নিয়ে বসছে শুধু খাবার সামনে আসতে খাইতে, এটারে গলার ভিতরে কেমনে ঢুকানো যায়, কত ভালোভাবে খাওয়া যায়
শরবতের ভিতরে রুহ আফজা দিতে হইব, ইসুপগুলোর ভুষে দিতে হবে, এরপরে চিনি বেশি করে দিতে হবে, ট্যাং দিতে হবে, মানে যত ভালোভাবে খাওয়া যায়। খিচুড়ির মধ্যে কত কত আইটেম হইতে পারে, বাহারি ধরনের ইফতার কত সুন্দরভাবে পরিবেশন করা যায়। ধান্দাই শুধু খাওয়া। কেন মিয়া, খাওয়ার জন্য রমজান নাকি? খাওয়ার জন্য কি রমজান? রমজান তো আত্মসংযম। সারাদিন আপনি আল্লাহর জন্য রোজা রাখছেন, আপনি যদি মনে করেন যে সারাদিন না খেয়েছিলাম, ইফতারের সময় এটারে কাজা কাফারা আদায় করবো, সারাদিনে রোজা না রাখলে হয়তো দুপুরে শুধু লাঞ্চ করতাম, দুপুরের খাবার খাইতাম, যেহেতু খাইতে পারি নাই, তাহলে ইফতারের সময় এটারে সুদে আসলে পোষায় দিব, 30, 40, 50 আইটেম যত খাওয়া যায়। এইটা যদি হয় আপনার মাকসাদ, তো আপনার ভিতরে আত্মসংযমতা আসে না। আপনার ভিতরে আত্মসংযমতা আসে নাই। আপনার ভিতরের যে একটা হায়ওয়ানিয়ত ছিল, পশুত্ব, পশুর স্বভাব হইল খাওয়া, শুধু খাওয়া, শুধু খাওয়া। গরুর সামনে যদি আপনি 1000 মণ ঘাসও দিয়ে রাখেন, তো ওর কাছে এটা বেশি মনে হবে না, ও শুধু খাবেই। ওর পেট ভরে গেছে, এটাতে ও তুষ্ট না, খাইয়া ফেলবে, বারবার খাবে। খাবার যখন সামনে না থাকবে, তো পেটের ভিতর থেকে বের করে আবার মুখে না চাবাইব, জাবর কাটা বলা হয় এটাকে। তো শুধু খাওয়া, শুধু খাওয়া, এটা তো হায়ানিয়ত, পশুর কাজ। আপনারা তো আল্লাহ 1 মাস চাইতেছে যে একটু কম খান। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বিজ্ঞান তো এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছে। সারা বছর মানুষ নিয়মিত খায়, পরিপূর্ণ খায়, 3 বেলা খায়, 3 বেলার বাইরেও খায়। এর মাধ্যমে শরীরের ভিতরে টক্সিন জন্মায়, শরীরের ভিতরে মেদ জন্মায়, চর্বি জন্মায়, শরীরের ভিতরে স্থূলতা বাড়ে, ফ্যাট বাড়ে। রমজানের এই 1 মাস খাওয়া দাওয়া একটু কম হয়, আত্মসংযমতা হয়, দেহের সুস্থতা বাড়ে, দেহের ভিতরের ফ্যাট কমে, টক্সিন কমে, লিভারের সুস্থতা বাড়ে। আশ্চর্য খবর হইল, রমজানের মাধ্যমে ক্যান্সারের জীবাণুগুলো মৃত্যুবরণ করে। খালি খাইবেন, খালি খাইবেন, খালি দুপুরে 1 বেলা খাইতে পারেন না, এর লিগে সাহারিতে 1 ঘন্টা আগে উঠছেন, 1 ঘন্টা খালি খাইবেন, 2 রাকাত তাহাজ্জুদ করার সুযোগ হইব না। দুপুরে 1 বেলা খাইতে পারেন না, ইফতারে হের লিগে সুদে আসলে 20-30 আইটেম দিয়ে খালি খাইবেন। খান, নিষেধ নাই। আল্লাহ আপনারে ওয়াসাআত দিছে, আল্লাহ আপনারে নিয়ামত দিছে, সামর্থ্য দিছে, আপনি খান। আমি যেটা বুঝাইতে চাই সেটা হলো, এই খাইতে যায় যেন মূল কাজটা ছুটে না যায়। আপনার সামর্থ্য আছে, আপনি 50 আইটেম দিয়ে ইফতার করবেন, করেন, কিন্তু ইফতারের আগে 10টা মিনিট, 20টা মিনিট একটু দোয়ার জন্য, কান্নাকাটির জন্য, মোনাজাতের জন্য বরাদ্দ রাখেন। সাহারি আপনার সামর্থ্য আছে, আপনি 10 আইটেম দিয়ে খাবেন, খান। যত দামি খাবার খেতে পারেন খান, সুস্বাদু খাবার খেতে পারেন খান, যত উন্নত খাবার খেতে পারেন খান, নিষেধ নাই। কিন্তু এই সাহারি খেতে গিয়ে যেন সাহারির সময়ও যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া যায়, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করানো যায়, এটা যেন ভুলা না যায়। কারণ ওই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রোজাদারের জন্য। কারণ আল্লাহ আলামিন মুস্তাগফিরিন ফাস্তাগফির লাহু, আল্লাহ ঘোষণা করতে থাকেন এই সময়, গুনাহগার কারা আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দিব। অভাবী কারা আমার কাছে সচ্ছলতা চাও, আমি সচ্ছলতা দিয়ে দিব। বিপদে মুসিবতে কারা আছো আমার কাছে বলো, আমি মুসিবত দূর করে দিব। ওই সময় আল্লাহ তাআলা ডাইকা ডাইকা অফার করেন, আর আপনি শুধু গলতকরণ করেন। আল্লাহ ক্ষমার জন্য আপনারে অফার করেন, আর আপনি শুধু খাওয়া দাওয়ার ফিকিরে ব্যস্ত থাকেন। আপনার মতো বোকা এই জমিনে আর কেউ হইতে পারে না। এই জন্য আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়া, মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, মাগফিরাত নেওয়া, আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ করায় নেওয়া। ভোরবেলা সবাই যখন খাবার খেতে ওঠে, আপনিও উঠবেন, ওযু ইস্তেঞ্জা তাড়াতাড়ি সেরে ফেলবেন, ঘরের এক কোণায় চলে যাবেন, নিরালায় নিরিবিলি
আলো থাকবে না, অন্ধকারে 2 রাকাত নামাজ পড়বেন, সেজদায় পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। যদি করতে পারেন তাহলে রমজানের সার্থকতা পাবেন। রমজানের সার্থকতা পাবেন। সুযোগ কিন্তু সব সময় আসে না। সুবর্ণ সুযোগ এটা গুনাহ মাফ করানো। বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তো মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম আমি, রমজানের শ্রেষ্ঠত্ব 12 মাসের মাঝে এমন পয়গম্বর ইউসুফের শ্রেষ্ঠত্ব তার 11 ভাইয়ের মাঝে যেমন। এ কারণেই রমজানের বিশেষ 5টা আমল কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করলে পাওয়া যায়। বিশেষ এই 5টা আমল যদি কেউ রমজানে বেশি বেশি করে, তো রমজানের মাধ্যমে এই বান্দাটা আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে জান্নাত পাওয়া যাবে। 1 নাম্বার রমজানের বিশেষ আমল, মূল আমল হইল রমজানের রোজা রাখা। কি রাখা বলেন? রমজানের কি রাখা? কথা কয় না, যুবকরা কথা কয় না। রমজান মাসে কি রাখা? রোজা রাখা। রমজানের রোজা যদি কেউ ঈমানের সাথে, ইহতিসাবের সাথে রমজানের রোজা কেউ রাখলে, আল্লাহর রাসূল ওয়াদা করছেন আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। মান সামা ফি রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখলে পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। রোজা রাখলে, সারাদিন রোজা রাখার কারণে পেট খালি হয়ে যায়। পেট খালি হইলে মুখের থেকে দুর্গন্ধ আসে। কি আসে? কথা বলেন না, কি আসে? এই রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা আল্লাহর কাছে মিশকু আম্বরের চেয়ে প্রিয় হয়ে যায়। খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। হাদিস শরীফে রাসূল বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকু আম্বরের চেয়ে দামি। মানে কি? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, মিশকু আম্বরের চেয়ে দামি মানে এই কথার ব্যাখ্যা 3টা। 1 নাম্বার হইল, রোজাদার কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠবে, ওই দিন এই রোজাদারের মুখের থেকে মিশকু আম্বরের ঘ্রাণ বের হবে। 2 নাম্বার, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাসরের ময়দানে যখন এই রোজাদার অবস্থান করবে, অন্য সমস্ত বান্দাদের থেকে রোজাদারদের স্পেশাল ফজিলত হইল রোজাদারদের মুখ থেকে মিশকু আম্বরের ঘ্রাণ বের হবে। এরা সমস্ত হাসরবাসী হিসাব নিকাশে ব্যস্ত থাকবে। এরা আল্লাহ তাআলার জান্নাতের আরশে আজিমের ছায়ার ভিআইপি লাউঞ্জে অবস্থান করবে। আল্লাহর হাত থেকে ওই দিন মেহমানদারি গ্রহণ করবে। ভিআইপি লাউঞ্জ দিয়া বিনা হিসাবে রাইয়ান নামক জান্নাত দিয়ে ঢুকে যাবে। 3 নাম্বার ব্যাখ্যা সহজ। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় আখিরাতের কথা বাদ দেন, কবরের কথা বাদ দেন, প্রকৃত পক্ষেই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকু আম্বরের চেয়ে বেশি প্রিয়। কেন? রোজাদার আল্লাহর কাছে প্রিয়, এই জন্য রোজাদারের মুখের দুর্গন্ধ প্রিয়। দুনিয়াতে যদি কেউ কারো প্রিয় হয়, তো প্রিয় মানুষ যে তার দোষ, প্রিয় মানুষের কাছে দোষ মনে হয় না। প্রিয় মানুষের হাজারো অপরাধ প্রিয়জন ক্ষমা কইরা দেয়। বাচ্চা হাজারো কান্নাকাটি করে, বাচ্চার কারণে মা সারা রাত ঘুমাইতে পারে না। এই বাচ্চা, এই ডিস্টার্ব, এই কষ্ট কিন্তু মায়ের কাছে কষ্টকর মনে হয় না। বাচ্চার মুখে খাবার তুইলা দিয়া মা ক্ষুধা বরণ করতে পারে, মায়ের কাছে ক্ষুধার কষ্ট মনে হয় না। বাচ্চার নাকের ময়লা মায়ের কাছে দুর্গন্ধ অথবা ঘৃণার বস্তু মনে হয় না। বাচ্চা পায়খানা কইরা দিছে, বাচ্চার পায়খানার গন্ধ মায়ের কাছে গন্ধ মনে হয় না। বাচ্চার হাজারো দোষ ত্রুটি, এগুলো মায়ের কাছে প্রিয়, আনন্দের কারণ। বরং কখনো যদি এমন হয় যে বাচ্চা পায়খানা করতেছে না, পায়খানা বন্ধ হয়ে গেছে, তো মা এবার বাচ্চার পায়খানা হয় না কেন,
বাচ্চার পায়খানা পরিষ্কার করতে পারে না কেন, এই জন্য সে অস্থির হয়ে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়। কি হয়েছে আমার বাচ্চার? আমার বাচ্চা কাঁথা কাপড় নষ্ট করে না, আজকে 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, পায়খানা করে না। কারণ হলো বাচ্চার প্রতি মায়ের একটা নারের টান আছে, মোহাব্বত আছে, যার কারণে বাচ্চা মায়ের কাছে সবচেয়ে প্রিয় বস্তু। বাচ্চার দুর্গন্ধ তার কাছে দুর্গন্ধ নয়। এই ময়লা কাঁথা কাপড় মা ধুইয়া নিজের ভিতরে তৃপ্তি পায়, ভালোবাসার ছোঁয়া পায়। কয় রোজাদাররা আল্লাহর কাছে ওই ছোট বাচ্চা মায়ের কাছে যেমন প্রিয়, রোজাদার আল্লাহর কাছে এর চেয়ে হাজারো কোটি গুণ প্রিয়। এই জন্য রোজাদারের পেট খালি হয়ে যাওয়ার কারণে মুখের থেকে যে দুর্গন্ধ বের হয়, দুনিয়ার মানুষ মনে করে এটা দুর্গন্ধ, আপনার পাড়া প্রতিবেশী মনে করে দুর্গন্ধ, আপনার পাশের লোকজন মনে করে এটা দুর্গন্ধ, কিন্তু আসমানের মালিক আল্লাহর কাছে এটা দুর্গন্ধ নয়, এটা মেশকু আম্বরের চেয়ে সুঘ্রাণযুক্ত। বদনসিব তো তারা যারা রমজান মাস পায়া রোজা রাখার তৌফিক হইতেছে না। রমজান মাস পাইছে কিন্তু রোজা রাখতে পারতেছে না। রমজান পাইছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারতেছে না। এর চেয়ে দুর্ভাগা আর কেউ নাই, এর চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। রমজান পাইছে কিন্তু গুনাহ মাফ করাইতে পারে নাই, এর চেয়ে দুর্ভাগা আর কেউ নাই। হাদিস শরীফে তো আছে, আপনারা জানেন, আল্লাহর রাসূল এক জুমা এক বয়ানে মেম্বারে বসতেন, তো প্রথম মেম্বারে যখন আরোহণ করছেন তখন বলছেন আমিন। পুরো হাদিস আমি বলবো না, সময় কম আমার হাতে, অনেক লম্বা আলোচনা। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ওগো আল্লাহর রাসূল, সাহাবা একরাম জিজ্ঞেস করতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই যে মেম্বারে বইসা আমিন বললেন, কারণ কি? রাসূল বলেন, জিবরাইল আমিন আমার কাছে আসছে, আয়েশা বলতেছে, আল্লাহর রাসূল, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইছে কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারে নাই। ওই ব্যক্তিকে খেয়াল করে শুনেন মুসলমান, রোজা যারা রাখেন না, রোজা রাখার তৌফিক যাদের হয় না, আপনার কপাল পুড়ে গেছে। আপনার কপাল পোড়ার জন্য রাসূলের এই একটা হাদিসের এই অংশটাই যথেষ্ট। যা রাসূল বলছেন আমিন, জিবরাইল বলছেন ধ্বংস হোক যে রমজান মাস পাইলো গুনাহ মাফ করাইতে পারলো না, রোজা রাখলো না। তো রাসূল বলছেন আমিন। কোন রাসূল বলছেন আমিন? যে রাসূলের গায়ে কাফেররা পাথর মারছে, যে রাসূলের দান মোবারক শহীদ করা হয়েছে, যে রাসূলের চলার পথে কাটা বিছায়া দেয়া হয়েছে, যে রাসূলের জিহাদের ময়দানে তার নিজের জীবনে সশরীরে 27 থেকে 29 বার নিজের শরীরে জিহাদ করা লাগছে, কারো উপরে রাসূল লানত করেন না, কারো উপরে রাসূল অভিশাপ করেন নাই। তায়েফের ময়দানে ফেরেশতারা আসছেন, আল্লাহর রাসূল আপনি যদি বলেন তো এই তায়েফের বাসীদেরকে 2 পাহাড়ের চাপ দিয়া জমিনের ইতিহাস থেকে এদের নাম ও নিশানা মুছে দেয়। আল্লাহর রাসূল ওই সময় কি বদদুয়া করছিলেন? বলেন, করছিলেন? বরং বলছিলেন যে আল্লাহুম্মা হদি কওমি ওয়াহুম লা ইয়ালামুন, আল্লাহ তারা আমারে চিনে নাই, জানে নাই, আমারে চিনলে তো আমারে আদর করতো, আমারে কোলে তুইলা চুমু খাইতো, আমারে চিনে নাই, এই কারণে আঘাত করছে, আপনি তাদেরকে হেদায়েত দেন, মাফ করে দেন। রাসূলের শরীর থেকে রক্ত ঝরাইছে তার জন্য বদদুয়া করেন নাই, রাসূলের চলার পথে কাটা বিছিয়ে দিয়েছেন, বদদুয়া করেন নাই, রাসূলের দাঁত মোবারক শহীদ হইছে, কারো জন্য বদদুয়া করেন নাই। কিন্তু রোজার মাস পায়া যে রোজা রাখে নাই, গুনাহ মাফ করাইতে পারে নাই, তার জন্য আল্লাহর রাসূল ধ্বংস হওয়ার বদদুয়া করছেন। মুসলমান, আপনার ধ্বংস হওয়ার জন্য রোজার মাসে রোজা ছাইরা দেওয়া, তারাবি ছাইরা দেওয়া, গুনাহ মাফ করাইতে না পারা যথেষ্ট। নিজেরে আর কত ধ্বংসের দিকে ফেলাইবেন, আর কত ধ্বংসের স্তূপে ফেলাবেন নিজেকে? কবে হুঁশ হবে আপনার? কবে আপনার বিবেক জাগ্রত হবে? আপনার বিবেক কবে নাড়া দিবে? আপনি যে মুসলমান,
মুসলমানের ঘরে আপনার জন্ম, কিভাবে মুসলমান দাবি করেন? সমস্ত মুসলমানরা রোজা রাখে আর আপনি ঘরের দরজা আটকে খাবার খান, হোটেলের ভিতরে পর্দা লাগায় খাবার খান। আপনি কি বুঝাইতে চান যে আমার আল্লাহ রাস্তাঘাটে প্রকাশ্যে খাইলে দেখে, আর হোটেলের পর্দা টানায় রাখলে ভিতরে বেয়ে খাইলে আল্লাহ দেখে না? আপনার আল্লাহ কি এত দুর্বল? আপনার আল্লাহর বাসারাত দৃষ্টি কি এত দুর্বল? আপনার আল্লাহর এলেম কি এত দুর্বল যে আপনি রাস্তায় দাঁড়ায় খাইলে দেখবো, আর হোটেলের পর্দা টাইনা খাইলে, শাটার টাইনা খাইলে দেখবো না? এত দুর্বল আপনার আল্লাহ। এই ফাজলামি পাইছেন কোথায়? কে শিখাইছে এই সমস্ত ফাজলামি আপনার? খবরদার, রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে মুত্তাকি হওয়ার জন্য। আপনি প্রকাশ্যে গুনাহ করলে যেমন মালিক দেখেন, আপনি 1000 ফিট পানির গভীরে গিয়েও যদি কোনো অন্যায় করেন সেটাও মালিক দেখেন। গভীর অন্ধকার রাত্রে পাথরের নিচে একটা পিপিলিকার নড়াচড়ার শব্দ যিনি শুনতে পান, গভীর সমুদ্রের তলদেশে কালো পাথরের নিচে একটা পোকামাকড়ের আওয়াজ যিনি শুনতে পান, তার কাছেও যিনি রিজিক পাঠান, ওই মালিক আপনারে সব সময় দেখেন, সব সময় দেখেন, সব জায়গায় দেখেন, সর্বাবস্থায় দেখেন। কাজেই আল্লাহর ভয় দিলে ঢুকান, গুনাহ ছেড়ে দেন। এটা ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হওয়ার জন্য রমজান প্র্যাকটিক্যাল আমল। রমজানের 2 নম্বর আমল তারাবির নামাজ। কি বলেন? 1 নম্বর আমল কি? রমজানের রোজা রাখা। 2 নম্বর আমল তারাবির নামাজ। কয় রাকাত? কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। কয় রাকাত? 8 রাকাতের তারাবি দুনিয়ায় নাই। 8 রাকাতের যেটা আছে ওইটা রাসূলের সারা বছরের আমল, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। ওই সারা বছরের আমলের রমজানের আমলের সাথে মিলায়েন না। আহলে হাদিস নামে একদল ভ্রান্ত, এরা ঈমান চোর, আমল চোর। ঈমান চোর, আমল চোর। যারা 8 রাকাত তারাবি পড়ার তালিম দেয় উম্মতকে। 8 রাকাত তারাবি না, 8 রাকাত তাহাজ্জুদ। ওটা রাসূলের সারা জীবনের আমল, সারা বছরের আমল। যদি 8 রাকাত পড়তে চান তাহলে শুধু রমজানে না, সারা বছর পড়বেন, সারা বছর পড়বেন। ওইটা আলাদা নামাজ। তারাবি 20 রাকাত আল্লাহর রাসূলের জামানা থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে মক্কা মদিনায় এই 1500 বছরের ইতিহাস, 20 রাকাত জামাতের সাথে তারাবি চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। তো তার জন্য সুসংবাদ, মান কামা ফি রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে সওয়াবের নিয়তে তারাবির নামাজ আদায় করবে, তারও জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রমজানের 3 নম্বর আমল কোরআন মাজিদের তেলাওয়াত। কি বলেন? কিসের তেলাওয়াত? বেশি থেকে বেশি কোরআনের তেলাওয়াত। কারণ রমজান হইল কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে নিজের বেশি মুনাসাবাত রাখা। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, কারণে রমজানের দাম। কোরআন নাজিল যেই মাসে হয়েছে ওই মাসের দাম। কোরআন নাজিল যে রাত্রে হয়েছে লাইলাতুল কদর, ওই কদরের রাতের দাম। কোরআনের সাথে যারই স্পর্শ লাগে তার দাম আল্লাহ বাড়ায় দেয়। কোরআনের সাথে যে কাগজের স্পর্শ হয়েছে কাগজের দাম আছে না নাই? কোরআনের সাথে যে কাঠের সম্পর্ক হয়েছে রেহালের দাম আছে না নাই? কথা বলেন। কোরআনের সাথে যে ঘরের সম্পর্ক হয়েছে মসজিদ, কোরআনের সাথে যে ঘরের সম্পর্ক হয়েছে মাদ্রাসার দাম আছে না নাই? কোরআনের সাথে যে দ্বীনের সম্পর্ক, ওই দ্বীনের দাম। কোরআনের সাথে যেই শহরের সম্পর্ক মক্কা মদিনা, ওই মক্কা মদিনার দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের সাথে
যে মানুষের সংস্পর্শ হবে ওই মানুষের দাম তাইলে কমবে না বাড়বে? বুঝলেন? কোরআনের সাথে যারই স্পর্শ লাগবে হ্যাঁ দামি হয়ে যাবে। কাজেই কোরআনের হক এটা। রমজানে আপনি বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন, বেশি বেশি তেলাওয়াত করেন। ছাত্রদেরকে বলতেছি, আলেমদের জন্য নসিহত, আমার নিজের জন্য নসিহত। আর সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন না, কোরআন শেখার ফিকির করেন, কোরআন শেখার ফিকির করেন। আলেমদের থেকে ছাত্রদের থেকে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় নেন, নিয়া রমজানে অন্তত পক্ষে কোরআনটা তেলাওয়াত শিখেন। আর যারা জানেন তারা বেশি বেশি তেলাওয়াত করেন। খালি টার্গেট করেন না যে ডেলি 1 পারা মাসে 1 খতম, ডেলি 2 পারা মাসে 2 খতম। কেন টার্গেট করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তো 1 রাতে 1 রাকাতে কোরআন খতম করছে। নজর উপরের দিক যায় না কেন? নজর খালি নিচের দিক নামে, খালি নিচের দিক নামে। শাইখুল হাদিস জায়গা তো দূরে যাওয়ার দরকার নেই। আপনি মনে করতে পারেন যে ওসমান তো সাহাবী, সাহাবীর মতো তো সম্ভব না। তাহলে আপনি ধারে কাছে দেখেন শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, এই যে আজ থেকে মাত্র 40 বছর আগে উনি ইন্তেকাল করছেন, 1980-র দশকে ইন্তেকাল করছেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি পুরা রমজানে 60 বার কোরআন খতম। দিনে 1 খতম, রাত্রে 1 খতম, দিনে 1 খতম, রাত্রে 1 খতম। বলবেন যে কেমনে সময় পায় কোথায়? সময় হইল রাবারের মতো। ওদের মুরব্বীরা বলেন সময় হইল রাবারের মতো। যত এটারে টানবেন, যত কাজে লাগাইবেন, এটা তত বাড়বে, মানে বরকত আসবে, বরকত আসবে। এ কারণেই তো আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজের হেফাজত আপনি করতে পারেন না, সময় পান না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বাদশাহ হারুনুর রশিদের সময়ের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, সারাদিন আদালতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন কইরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরা কোরআনের তেলাওয়াত কইরা আবার দিন রাত মিলায়া 200 রাকাত নফল নামাজ পড়তেন। কেমনে পড়তেন? সময়ের বরকত তারা পেয়েছেন। সময়ের বরকত তখন পাবেন যখন সময়টারে আপনি কাজে লাগাইবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রমজানের 3 নাম্বার হক হইল কোরআন মাজিদের তেলাওয়াত। করবো তো ইনশাআল্লাহ? কম করব না বেশি বেশি করব। 4 নাম্বার হক হইল দান সদকা করা। রমজানের 4 নাম্বার হক কি বলেন? দান সদকা করা। কারণ রমজানের দান আল্লাহর কাছে প্রিয়। রমজানে এমনিতেই সমস্ত আমলের সওয়াব 70 গুণ। আপনি তো তরমুজ পিস হিসাবে কিনা 80 টাকা 90 টাকা কেজিতে বিক্রি করেন, দুনিয়ার লাভ বুঝছেন, মানুষের উপরে জুলুম করেন। 110 টাকার খেজুরে 210 টাকা ব্যাট বসায় 400-500 টাকা বিক্রি করেন ব্যবসায়ী। আপনি এই দুর্নীতি বুঝছেন, দুনিয়ার লাভ বুঝছেন, তো রমজানের আমলের লাভটা বুঝেন না কেন? রমজানের আমলের লাভ বুঝেন না কেন? এমনিতেই সমস্ত নেক আমলের সব কমপক্ষে 10 গুণ, রমজানে করলে 10 রে 70 দিয়ে গুণ, মানে 700 গুণ। তাহলে একটা হরফ তেলাওয়াত করলে কমপক্ষে 700 নেকি হয়। ওযুর সাথে পড়লে 100 গুণ, 7000 নেকি হয়। আল্লাহর রাস্তায় 1 টাকা রমজানে সাদাকা করলে কমপক্ষে 700 টাকা দান করার সওয়াব হয়। কমপক্ষে 700 টাকা দান করার সওয়াব হয়। এই জন্য রমজানে দান করবেন, খালি সদকা দিবেন আর যাকাত দিবেন না। যাকাত আর সদকার বাইরেও বেশি বেশি নফল দান, বেশি বেশি নফল দান সাদাকা। এতিম অসহায় কারা আছে এদের খোঁজ খবর নেবেন, দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? রমজানের 5 নাম্বার আমল ইতিকাফ করা। কি করা বলেন? যাদের সুযোগ হয়, সামর্থ্য হয়, সুযোগ হবে না, দুনিয়ায় যতদিন বাইচে আছেন সুযোগ পাবেন না, পাবেন না। আজরাইল আসার আগ পর্যন্ত আপনার অবসর হবে না। আপনার দুনিয়ায় চাকরি থাকবে, ব্যবসা থাকবে, হাট থাকবে, বাজার থাকবে, সংসার থাকবে, জমি ক্ষেত থাকবে, গরু বাছুর থাকবে, সব থাকবে। সময় আপনি পাবেন না কখনোই। কিন্তু ওই যে বলছি সময় রাবার, যত টানবেন তত বাড়বে। যদি এর মধ্যে থেকেই সুযোগ কইরা নেন
তো সুযোগ কইরা দিবেন কে? কথা বলেন, কে কইরা দিবেন? আচ্ছা, আপনি যদি আজকে মারা যান, এখন মারা যান, আপনি একটু চিন্তা করেন তো, বালিশের সাথে মাথা লাগায়া এই জুমার নামাজের আগে অথবা পরে যদি আপনি মারা যান, আপনার জন্য আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সংসার, আপনার দোকান, আপনার ব্যবসা, কোনো কিছু থাইমা থাকবে? চলবে? চলবে না। দুনিয়ার গতিতে চলবে, আপনার জন্য কিছু থাইমা থাকবে না। তা আপনি 10টা দিন দুনিয়ার থেকে একটু ফারেক হয়ে যান, 10টা দিন আল্লাহর জন্য, যে আল্লাহ 365 দিনের 355 দিন তো সবার জন্য দিছি, 10টা দিন শুধু আপনার জন্য দিলাম। দেন আল্লাহর জন্য। যদি দিতে পারেন তো হাদিস শরীফে আছে, ইতিকাফকারীর থেকে আল্লাহ তাআলা জাহান্নামের মাঝে আর ইতিকাফকারীর মাঝে 1500 বছরের দূরত্ব বাড়ায় দেয়। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা সুন্নাত পড়ি নেই, যারা সুন্নাত পড়বেন।